প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে পর্দা উঠছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের। আগামী ১১ জুন থেকে উত্তর আমেরিকার ৩ দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর। এবারের আসরেই খেলার আইনে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা আইএফএবি, ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড। নতুন এসব নিয়ম ২০২৬-২৭ মৌসুম থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও আসন্ন বিশ্বকাপেই প্রথমবারের মতো এর প্রয়োগ দেখা যাবে বলে জানা গেছে। ফিফার প্রধান রেফারিং কর্মকর্তা পিয়ের লুইজি কোলিনা জানিয়েছেন, বৈষম্যমূলক আচরণ রোধ, সময় নষ্ট কমানো, খেলার গতি বাড়ানো এবং খেলোয়াড় ও দর্শকদের অভিজ্ঞতা উন্নত করতে এসব পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়মের মধ্যে সবচেয়ে আলোচিত হলো মুখ ঢেকে আপত্তিকর মন্তব্য করলে সরাসরি লাল কার্ড। কোনো খেলোয়াড় হাত, বাহু বা জার্সি দিয়ে মুখ আড়াল করে প্রতিপক্ষকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করলে তাকে মাঠ ছাড়তে হবে। তবে স্বাভাবিক কথোপকথনের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে না। রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে কোনো খেলোয়াড় মাঠ ছেড়ে গেলে তাকেও লাল কার্ড দেখানো হবে। কোনো কোচ বা কর্মকর্তা খেলোয়াড়দের মাঠ ছাড়তে উৎসাহিত করলে তার বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। কোনো দলের কারণে ম্যাচ পরিত্যক্ত হলে সেই দলকে পরাজিত ঘোষণা করা হবে। সময়ক্ষেপণ ঠেকাতে থ্রো ইন ও গোল কিক নেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছে। সময় মতো থ্রো ইন না নিলে বল প্রতিপক্ষের দখলে যাবে, আর গোল কিক নিতে দেরি হলে প্রতিপক্ষ কর্নার কিক পাবে। বদলি খেলোয়াড় নামানোর নিয়মেও পরিবর্তন এসেছে। বদলির সংকেত পাওয়ার পর মাঠ ছাড়তে থাকা খেলোয়াড়কে ১০ সেকেন্ডের মধ্যে নিকটতম সীমারেখা দিয়ে বের হতে হবে। তা না হলে বদলি খেলোয়াড়কে অপেক্ষা করতে হবে এবং রেফারির অনুমতি নিয়ে মাঠে প্রবেশ করতে হবে। এছাড়া চিকিৎসার জন্য মেডিকেল স্টাফ মাঠে প্রবেশ করলে সংশ্লিষ্ট খেলোয়াড়কে খেলা পুনরায় শুরু হওয়ার পর অন্তত ১ মিনিট মাঠের বাইরে থাকতে হবে। তবে গোলরক্ষকের চোট, গুরুতর মাথায় আঘাত বা বিশেষ পরিস্থিতিতে এই নিয়ম কার্যকর হবে না। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি VAR ক্ষমতাও বাড়ানো হয়েছে। ভুলভাবে দ্বিতীয় হলুদ কার্ড দেখানো থেকে লাল কার্ড দেওয়া, ভুল খেলোয়াড়কে কার্ড দেখানো বা ভুল কর্নার কিকের সিদ্ধান্তের ক্ষেত্রে VAR হস্তক্ষেপ করে সিদ্ধান্ত সংশোধন করতে পারবে। খেলোয়াড়দের শারীরিক সুরক্ষার জন্য প্রতি অর্ধে বাধ্যতামূলক ৩ মিনিটের পানি বিরতি রাখা হয়েছে। পাশাপাশি গোলরক্ষক চিকিৎসা নেওয়ার সময় খেলোয়াড়দের কোচদের সঙ্গে কৌশলগত আলোচনা বা টাইম আউট নেওয়ার সুযোগ থাকবে না।